আমরা তো ডাক্তারদেরকে চ্যালেঞ্জ দিয়েছি, কি বলেছি? চ্যালেঞ্জটা কী ছিল? যে আপনারা এখানে আসবেন, এসে আমরা কি করি আমাদের ভুল ধরাবেন, আর আপনাদের রুগী কেন ভালো হচ্ছে না, আর আমাদের রুগী কিভাবে ওষুধ মুক্ত হচ্ছে সেটা আপনারা গবেষণা করবেন। আমার গবেষণা করেই আমি এই পর্যন্ত আসছি। আপনাদের প্রবলেম আপনারা গবেষণা করেন, আমার কোনো প্রবলেম নাই, আমি কেন গবেষণা করতে যাব? আমার রুগীরা তো ভালো হইতেছে, রেজাল্ট পাইতেছে। এই ডাক্তারদের কাজ কি? রুগী ভালো করে না রুগী হিসেবে পুষে রাখা? বলেন, সবাই বলেন, রুগী ভালো করে না পুষে রাখা? তাহলে আমাদের রুগীরা ভালো হয় তো ব্যাস, আমরা ডাক্তারি করি। আর যাদের রুগী ভালো হয় না ওরা রুগী পোষে। তো এটা তো ওপেন চ্যালেঞ্জ দিছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসতেছে না কেউ, কেন জানেন? কিভাবে আসবে বলেন, কোন মুখে আসবে? বুঝেন নাই কথা? হেরাই কয় যে এই যে বারডেম যে চুপচাপ রয়েছে, জাহাঙ্গীর কবির তো কয়দিন পরেই বলে বেড়াইবো যে হেরা তো আমার মানে ইয়া করলো না, কথা বুঝেন নাই? চ্যালেঞ্জ তো মোকাবেলা করলো না, বলবে না। তা এখন তো সময় হয়েছে, এখন তো বলবো। আমি তো চ্যালেঞ্জ দিছি না? তা এখন তারা ভাবতেছে আমরা ডাক্তার বিরোধী কর্মকাণ্ড করতেছি। জি না রে ভাই, আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেছি। কোনো ব্যক্তিগত ডাক্তারের সমালোচনা করেছে আমি কোনো দিন, কেউ বলতে পারবে? শুধু যারা সরাসরি আমার বিরুদ্ধে মিথ্যা রটনা করে তাদের কথা বলি, যেমন আব্দুল নূর তুষারের কথা বলেছি, সে স্ট্যাটাস দিয়েছে। তারপরে পিনাকি দাদা বলেছে জাহাঙ্গীর কবিরের মতো ডাক্তার আমি বানাতে চাই। তার মানে এইটার পরে তাদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে ডাক্তার সমাজে। এখন পিনাকিরও গালি দেয়, আমারও দেয়। বুঝেন নি কথা? কেন উনি কি করছে? উনি ওই ওষুধ বাণিজ্য, তারপর হচ্ছে ব্যবসা, কারণ উনি ওষুধ কোম্পানিতে দীর্ঘদিন ছিল, জানে মাল কিভাবে দিতে হয় ডাক্তারদের। আর ওই ইনভেস্টিগেশনের ব্যাপারটা সবাই জানে, এখন কত পার্সেন্ট কে কে পায়, কেমনে পায়, এটা তো দলিল আছে। তো এগুলো নিয়ে যেই কথা বলবে সে খারাপ হইয়া যাবে।